যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রাকিব। রাত পার হলেই তো নির্বাচন, সেখানকার প্রবাসীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? কোন দলকে এগিয়ে রাখছেন তারা? হ্যাঁ, দেবাশিস, আপনি জানেন প্রায় আগামীকাল মানে এখনো লন্ডন যেহেতু বুধবার, আগামীকাল বৃহস্পতিবার যে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনার প্রায় 650টি আসন রয়েছে। সেই 650টি আসনের বিপরীতেই এই প্রতিদ্বন্দ্বিতাগুলো হচ্ছে বেসিক্যালি। তো এখন পর্যন্ত যে জরিপগুলো হয়েছে, সেই জরিপে কিন্তু প্রায় লেবার পার্টি 483টা প্রায় সিট পাচ্ছে বলে তাদের জরিপগুলো ধারণা করেছেন, এবং কনজারভেটিভ বড় ধরনের পরাজয় করতে যাচ্ছে সেটাও ধারণা করছেন। আপনি জানেন আমাদের এই ইলেকশনে আমাদের প্রায় 36 জন এই আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপিরা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এবার তার মধ্যে আগে 4 জন যারা এমপি আছেন তারা এখন তো আছেন, তারাও প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং লেবার পার্টি থেকে 6 জন এমপি যারা এবার ক্যান্ডিডেট পেয়েছেন। তবে আমরা যে 4 জন, রোশন আলী এবং টিউলিপ এবং রূপা হক, আফসানা বেগম, আমরা আশা করি তারা অবশ্যই জিতবে, এবং তারা জিতলে রোশন আলী এবং টিউলিপ সিদ্দিকে তারা হয়তো এই মন্ত্রিত্ব পাবে, সেটাও বাংলাদেশিরা আশা করে। এবং আপনি জানেন প্রায় 30 লক্ষ অভিবাসী এবার আগামীকাল জাতীয় নির্বাচনে ভোট দেবে। প্রায় এখানে আমাদের প্রায় 10 লক্ষের কাছাকাছি বাংলাদেশি আছে, তারাও কালকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বেসিক্যালি সবাই তাকে। এবং সবাই অবশ্যই এখানে একটা বিষয় যেটা হচ্ছে এনএসএস এবং অভিবাসী, এই দুটাকে এই ইস্যুকে কেন্দ্র করে বেসিক্যালি এবার ইলেকশনটা বেসিক্যালি ফোকাস করা হয়েছে। এবং যারা বেসিক্যালি আমরা যারা অভিবাসী, তারা কিন্তু তাদের অভিবাসী নানা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা কোন দলকে ভোট দেবে তারা সেটা চুজ করবে। তবে এই পর্যন্ত যেই বিষয়গুলো সেটা হচ্ছে লেবার পার্টি যেহেতু অভিবাসীদের পক্ষে তা মোটামুটি থাকে, তাদের পক্ষে মানুষ ভোট আছে। তবে লেবার পার্টির যে স্যার কেয়ার স্টারমার যে বাংলাদেশকে রুয়ান্ডার বিষয়ে যখন কথা বলছে, তখন বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে টানার কারণে বাংলাদেশের অবশ্যই ক্ষুব্ধ হয়েছেন। সেখানে কিছুটা ফ্যাক্টর থাকে, এবং ফিলিস্তিনের যে ইস্যু সেটাও কিন্তু বড় ধরনের একটা ইস্যু আছে, সেটা কনজারভেটিভ বা লেবার পার্টির বিপক্ষে, যেহেতু ফিলিস্তিনের আপনার এই জায়গাটাতে পক্ষে ছিল না। সবগুলো মিলে একটা অন্যরকম একটা পরিস্থিতিতে দেখা যাক কালকে 4 জুলাই কারা বেসিক্যালি এই সরকার গঠন করবে। তবে এখন পর্যন্ত যে লেবার পার্টি এগিয়ে আছে। ধন্যবাদ রাকিব যুক্ত হওয়ার জন্য।